এক ফোঁটা রক্ত দিয়ে আল্লাহর জান্নাত কিনা যায়? এক ফোঁটা রক্তের এত দাম। যদি ওইটা ইসলামের জন্য বের হয়, নবীজির জন্য বের হয়, কুরআনের জন্য যদি বের হয়, ওই এক ফোঁটা রক্ত মানুষের জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার একটা ইচ্ছে পূর্ণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। এরকম করে দোয়া করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বাণীগুলো নবীজির, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দলালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে কথাগুলো কোরআনে আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ বড় ভাগ্যবান, আমাদেরকে বলছেন তোমরা বড় ভাগ্যবান, কারণ তোমাদের মাঝখান থেকে একজন রাসূল আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওই রাসূল তোমাদের সামনে আসার পরে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর কথাগুলো তোমাদের সামনে বলে, তোমাদের সামনে বিশ্লেষণ করে, তোমাদেরকে বুঝাই, তোমাদেরকে জানাই। তোমরা যারা এই বুঝগুলো গ্রহণ করো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা ফিল হায়াতিদ দুনিয়া آمنوا وكانوا يتقون في الحياة الدنيا وفي الآخرة صدق الله مولانا العظيم آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मरने वाला मर जाएगा
जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा मगर जाने वाला कोई नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। রং ধনু শতরং মিছে দুদিনের দুনিয়ায়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস রহমত আপনাদের উপরে এখন দান করছে, এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত বরকত দান করছে বিদায় আপনারা আসতে পারছেন, কারণ এটা একটা ভালো কাজ, এটা একটা জান্নাতের মজলিস, এটা একটা জান্নাতের বাগান। এখানে আসতে হলে আল্লাহর তৌফিক ছাড়া আসা যায় না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকেও যেন আল্লাহ রহমতের বাগানে আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে দুইটা কথা বলছেন, মানুষকে দুইটা সুসংবাদ দিছেন। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা সুসংবাদ, দুনিয়ার জন্য সুসংবাদ, পরকালের জন্য সুসংবাদ। এটা আল্লাহ তাআলা কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য, মানুষের জন্য। দুনিয়ার জীবনের সুসংবাদ, পরকালের জীবনের সুসংবাদ। সেই মানুষগুলো কারা? কোন মানুষের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন? মানুষ তো অনেক আছে, মানুষের ভিতরে পার্থক্য আছে, আছে না? সব কিছুর মাঝে পার্থক্য আছে, মানুষের মাঝেও আছে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন, এক নম্বরে যারা ঈমান আনে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহ তাআলার উপরে, এক আল্লাহর উপরে, যারা এক আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করে, লাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাআলা আসমানের মালিক রব্বুল আলামিন বলেন, দুই শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ। এক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়াতে ঈমান আনে আল্লাহ তাআলার উপরে। প্রথমে যারা ঈমান আনে আল্লাহ তাআলার উপর, এবং দুই নম্বরে ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করে আল্লাহর উপরে। কার উপরে? প্রথমে তারা ঈমান আনে, তারপরে তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কোন জিনিসের নাম পরে বলতেছি। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দেন, এই মানুষগুলাকে আল্লাহ বলেন তাদের দুনিয়া এবং পরকাল দুনো জীবনের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। ওই মানুষগুলার দুই জীবনের জন্য সুসংবাদ। ওই মানুষগুলা দুনিয়ায় থাকতে তাদের কোনো চিন্তা নাই,
কোনো ভাবনা নাই। ওই মানুষগুলা পরকালেও চলে গেলে কোনো ভাবনা নাই। এই মানুষগুলা দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলার বন্ধু, আর কবরে চলে গেলে তারাই হয়ে যায় আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ায় চলাচলে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। ওরা বুঝে আমাকে সাহায্য করার জন্য আছে আল্লাহ। ঈমানদারের কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যখন পরকালে জীবনে আসবা, ওইখানেও কোনো ভয় নাই, কারণ ওই জায়গায় আমি আল্লাহ তাআলা মেহমানদারির মেহমানখানা সাজায়া আমি আল্লাহ নিজে মেহমানদারি করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। এটা হলো ইয়াত্তাকুনের গুণ, মুমিনের গুণ। এবার তাকওয়া কারে বলে এটা বোঝার জন্য একটা ঘটনা যদি বলি। নবীজির একজন সাহাবী, নাম তার হযরত বিলাল। নামটা শুনছেন? নাম হলো হযরত বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ আজাদ কোনো মানুষ না, একজনের বাড়ির চাকর। সাইয়েদনা বিলাল একজন বাড়ির চাকর।
তাও আমাদের এই বর্তমান সময়ের মতো কোনো চাকর না, কিনা গোলাম সারাটা জিন্দেগি কাজ করবে, কোনোদিন বেলালকে বেতন দিবে না। এমন একজন চাকর বেলাল যখন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করলেন, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাইয়া নবীজির মুখের এই বাণীগুলো শোনার পরে নবীজি যখন বললেন, বেলাল রে, ইসলাম এমন একটা ধর্মের নাম যে ধর্মের ভিতরে গোলাম মুনিব সবাই সমান, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। একজন শিল্পপতির যে দাম, একজন ফকিরেরও সেই দাম, ঠিক কিনা বলেন? শিল্পপতির যে দাম, ফকিরের সেই দাম। কেমনে গন্ধ! এক বেটার মনে করেন ধরেন এমপি সাহেবের বাড়ি গাড়ির অভাব নেই, বাড়ি আছে 5টা, গাড়ি আছে 3টা। যখন মারা যায় তখন কাফনে কাপড় কোনটা দেয়? রঙিন দেন না সাদা দেয়? সাদা কালারের কাপড়টা দেয়। আবার যখন ফকির মিসকিন মারা যায় তাকেও কিন্তু এই সাদা কাপড়টাই পরাইয়া দেয়, ঠিক কিনা? আবার দেখবেন মসজিদের খাটিয়া একজন পাগলকেও এই খাটিয়াই শোয়া কবরের দিকে নিয়ে যায়, একজন ফকির মিসকিনরেও মসজিদের খাটিয়াই শোয়া কবরের দিকে লইয়া যায়। ঠিক তেমনি ভাবে শিল্পপতি মন্ত্রী মিনিস্টার মারা গেলেও মসজিদের খাটিয়াই শোয়া লইয়া যায়। তাহলে এই জায়গায় মানুষে মানুষে কোনো পার্থক্য নাই। নবীজি বলেন, বেলাল রে, আমি এমন একটা ধর্ম লইয়া দুনিয়াতে আগমন করলাম, আমার আল্লাহ আমারে জানায় দিছে, রে বেলাল, এই ধর্মটা যদি কেউ গ্রহণ করে তাহলে শিল্পপতির যেই দাম, তুমি গোলামেরও সেই দাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আবার দেখবেন বর্তমান সময়ে ধর্মের নাম দিয়া কত মানুষ তার নিজের পেট চালায় কিনা। হ্যাঁ, এক ধরনের বাউল শ্রেণী বাইরে হয়েছে, তারা দুধারা বাজায় গান গায় পেট চালায়। তারা ওয়াজ করে দুধারা বাজায়, ঢোল বাজায় গায় না? তারাও বলে নবীজির বড় আশেক। তারা কি কয়? তারাও নবীজির বড় আশেক। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বাটপারের দল করে বলে তারা বলে নবীজির বড় আশেক। এরা আশেক নাকি বাটপার? পৃথিবীর সবচেয়ে বড় বাটপার হলো এরা, বলেন ঠিক কিনা? শুধু তা না, বর্তমান সময়ে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে নিজেকে বড় সুন্নি দাবি করে। যখন দেখা যায় নবীজির শান মানিয়া দেশের ভিতরে সমস্যা দেখা দেয়, ওই সময় ওই মানুষগুলারে খুঁজে পাওয়া যায় না। আমাদের মতো হুজুররাই নবীজির সম্মান রক্ষার জন্য মাঠে ময়দানে নাইমা নিজের রক্ত জড়ায়, ঠিক কিনা? কারণ এই মানুষগুলো জানে শরীরের রক্তটা হলো নাপাক, এই রক্তটা কখনো কখনো পবিত্র হয়ে যায়। শরীরের রক্ত যদি বের হয় তাহলে উজু ভেঙে যায়। এক ফোঁটা রক্ত বের হয়ে যদি গড়ায়া পড়ে তাহলে উজু ভেঙে যায়। অথচ এই রক্তটা পাক হয়ে যায়, সবচেয়ে দামি হয়ে যায়। এক ফোঁটা রক্ত দিয়া আল্লাহর জান্নাত কিনা যায়। সুবহানাল্লাহ। এক ফোঁটা রক্ত দিয়ে আল্লাহর জান্নাত কিনা যায়।
এক ফোঁটা রক্তের এত দাম। যদি ওইটা ইসলামের জন্য বের হয়, নবীজির জন্য বের হয়, কুরআনের জন্য যদি বের হয়, ওই এক ফোঁটা রক্ত মানুষের জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার একটা ইচ্ছে পূর্ণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। এরকম করে দোয়া করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বাণীগুলো নবীজির, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দলালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে কথাগুলো কোরআনে আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ বড় ভাগ্যবান, আমাদেরকে বলছেন তোমরা বড় ভাগ্যবান, কারণ তোমাদের মাঝখান থেকে একজন রাসূল আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওই রাসূল তোমাদের সামনে আসার পরে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর কথাগুলো তোমাদের সামনে বলে, তোমাদের সামনে বিশ্লেষণ করে, তোমাদেরকে বুঝাই, তোমাদেরকে জানাই। তোমরা যারা এই বুঝগুলো গ্রহণ করো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ করে দেয় আল্লাহ বলেন। কিন্তু আমি জানি তোমরা আগে গুমরাহির মাঝে ছিলা, আগে গুমরাহির ভিতরে ছিলা, আমি আল্লাহ এটা জানি। কিন্তু যখন সত্য ধর্মটা গ্রহণ করলা, সত্য ধর্মটা গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত অন্যায়গুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহর কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাইছেন, সাহাবীদের পরে তাবী, এভাবে আস্তে আস্তে আজকে এই জামানায় 2025 সালে আপনারা এরকম প্যান্ডেলের নিচে বসে আছেন, আর উলামায়ে কেরাম এই স্টেজে বসে বসে কোরআনের কথাগুলো আপনাদেরকে শোনায়। যেমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কোরআনের ওহীগুলা সাহাবে কেরামকে শিখায়া যুগের শ্রেষ্ঠ মানুষ বানাইছেন। বর্তমান সময় উলামায়ে কেরাম আপনাদের সামনে বসে কোরআনের কথাগুলো বলে আপনাদেরকেও জান্নাতি মানুষ বানাইতে চায়। সুতরাং এরকম মাহফিল, এরকম অনুষ্ঠান যেখানে হয়, ওই জায়গায় যাওয়াটা নিজের ঈমানের দাবি মনে করতে হয়, কারণ এটা নবীজির শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওগো নবী, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুমিনদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। মুমিনরা যদি ওয়াজ নসিহত শুনে, এইগুলো তাদের জন্য অনেক উপকারে আসবে। এই ওয়াজ শুনেই তো বলতেছিলাম, বেলাল গোলাম হওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শোনার পরে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, গোপনে গোপনে আয়েশা বেলাল নবীজির সঙ্গে দেখা করার জন্য আসে। গোপনে নবীজির সঙ্গে দেখা করে কথা বলে।
নবীজিকে ভালোবাসে, নবীজিকে ছাড়া কিচ্ছু বুঝে না। বেলাল বলে, আমার নবী আমাকে বলেছেন আমি যে কালিমা পড়ে মুসলমান হইলাম, আজকে থেকে সমাজের সবচেয়ে দামি মানুষটার যেই দাম, আমি গোলাম বেলাল, আমারও আজকে থেকে সেই দাম আল্লাহ দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। ঠিক এই উদাহরণটার মতো আপনারা যে এখানে বসে আছেন, যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন, আল্লাহ তাআলার রহমতের ফোঁটাগুলো এখানে আপনাদের উপরে পড়বে। এই প্যান্ডেলের বাহিরে যদি রাস্তাটার সামনে যায় দাঁড়ান, ওখানে পাবেন না। যতক্ষণ পর্যন্ত এই জায়গার ভিতরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের সীমানার ভিতরে আপনি থাকবেন। সুবহানাল্লাহ। রহমতের সীমানার ভিতরে থাকা ভালো না খারাপ? ভালো। এই রহমতের সীমানার কথা বলতে গিয়ে এক ঘটনা মনে পড়ল। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? নবী মুসা আলাইহিস সালাম, যিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, যিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, ওনার নাম হলো মুসা। একটু চা দিয়েন আমার, হ্যাঁ এটা ঠান্ডা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম একজন জলিল কদর নবীর নাম, যিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আচ্ছা, মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত পাইলেন, নবীরা কখনো স্কুল মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে নাই। তাদেরকে সরাসরি শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার দেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবী, আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী আছে, তারা বাউলদের পক্ষ নেই, বলে হুজুররা কি জানে। আরে হুজুররা কি জানে সেটা যদি জানতে হয় তাহলে সরাসরি হুজুরের সঙ্গে কথা বলতে হবে, ঠিক কি না? হুজুররা কি জানে এটা মগা মানুষ ছাড়া আর কেউ বলে না। বাদশাহ আলমগীরের সময় ওনার মন্ত্রী একটু হুজুর বিদ্বেষী ছিল, হুজুর দেখতে পারে না। ওনার মন্ত্রী কয়, বাদশাহ আপনি খালি হুজুরদেরকে কাছে টানেন, আপনার সমস্যাটা কি? হেরা কি বুঝে? হেরা কিছু বুঝেনি? কও কি হেরার থেকে তুমি বেশি বুঝো? কহ আমি অনেক বেশি বুঝি। তাহলে আসো একটা পরীক্ষা করি, চলো দিয়ে রাস্তার দিকে যাই। ধরেন আপনাদের এই মাদ্রাসা থেকে ওইটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাজারের সামনে গেছে, যাইলে একটা পুকুর আছে না, সামনে একটা পুকুর আছে না বড়, বাদশাহ তার মন্ত্রী নিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের কাছে যখন গেছে, আল্লাহর মাল থেকে এই সময় মাদ্রাসাটাকে একটা ছেলে পড়াশোনা করে বাইরে হয়ে যেতেছে, এদিকে চলে গেছে, এদিকে দেখা হয়ে গেল রাস্তায়। এইবার বলছে এইবার তোমাদের দুজনের পরীক্ষা নেই, এত একটা মাদ্রাসার ছাত্র, ছোট মানুষ, আলেম তো পড়ে, আসো একটা পরীক্ষা নেই। মন্ত্রী বলো তো দেখি তুমি এই ফুসকুনিতে কতটুকু পানি আছে? ফুসকুনি পানি আমরা যদি জিগায় বাজারে পাশে ফুসকুনি কতটুকু পানি আছে বলতে পারবেন? পারবেন না। তো বাদশাহ বলতেছে কতটুকু আছে? মন্ত্রী বলে এটা কি সম্ভব? কেমনে কম? আমি পারবো না বলতে। বাদশাহ পারলাম না তো, এবার ছাত্রের জিগায়, এই বাবা তুমি বলতে পারবো না? এটা তো আমার কাছে সামান্য ব্যাপার, কি কোন বলতে পারবো না মানে কোন কি কইতে বলো এই ফুসকুনি কতটুকু পানি আছে? বাদশাহ আপনি যদি ফুসকুনিটা যতটুকু বড়, ওই পরিমাণ বড় যদি একটা গ্লাস নেন তাহলে 1 গ্লাস পানি আছে। কতটুকু আছে? 1 গ্লাস। আর যদি ফুসকুনিটা যতটুকু বড় তার অর্ধেক নেন, অর্ধেক করে একটা গ্লাস বানান, তাহলে 2 গ্লাস পানি আছে। এরকম করে যত ছোট গ্লাস বানাইবেন তত পানির সংখ্যা বাড়বো। বাদশাহ বলে দেখছো নি তোমার বুদ্ধি আর মাদ্রাসার ছাত্র বুদ্ধি, বুদ্ধিতে কোনদিন সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ হয়ে যায়, উলামায়ে কেরামের জ্ঞান সেখান থেকে শুরু হয়। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম
ওনার জামানায় বড় একজন বিজ্ঞানী বুদ্ধিজীবী, সে হঠাৎ করে শুনে সাধারণ মানুষগুলো মুসার কাছে যায়, উনি নাকি যে কোনো বিষয়ের সমাধান দিয়া দেয়। মানুষ যে কোনো বিষয়ে প্রশ্ন করে উনি উত্তর দিয়া দেয়। তার ভিতরে জানা পড়া শুরু হয়ে গেল, আমি এত বড় বুদ্ধিজীবী, পড়াশোনা করলাম, আমার কাছে মানুষ আসে না, মুসার কাছে মানুষ যায়, তার কাছে নাকি সব বিষয়ের সমাধান পাওয়া যায়, এটা কেমনে সম্ভব? আমি একটা প্রশ্ন মনে মনে তৈরি করে মুসাকে হারাইয়া দিব। সে দীর্ঘদিন চিন্তা ভাবনা করে মনের ভিতরে একটা প্রশ্ন তৈরি করলো। প্রশ্নটা তৈরি করার পরে, দীর্ঘদিন চিন্তা ভাবনা করার পরে ওই প্রশ্নের উত্তর সে নিজেই খুঁজে পায় না। দীর্ঘদিন চিন্তা ভাবনা করার পরে নিজের প্রশ্নের উত্তর নিজেই খুঁজে পায় না। এবার চিন্তা করে, এবার যদি এই প্রশ্নটা আমি মূসাকে করি, তাহলে মূসাকে হারানো আমার পক্ষে সম্ভব হয়ে যাবে। এই চিন্তা করে হঠাৎ করে একদিন সাইয়েদনা মূসার সামনে যে হাজির, যে সালাম নাই কালাম নাই, ডাক দিয়ে বলে, আপনি কি মূসা? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আমি হলাম মূসা। লোকটা বলে, আমি শুনেছি আপনার কাছে নাকি সকল বিষয়ের সমাধান পাওয়া যায়, মানুষ যে কোনো বিষয় নিয়ে আপনার কাছে আসে, প্রত্যেকটা বিষয়ের সমাধান নাকি আপনি দিতে পারেন।